এবার দেখলাম, গত বছর দেখলাম বাংলাদেশের বড় এক নেতা মারা গেছে, জানাজার প্রথম কাতার হিন্দু নেতারা দাঁড়ালো। প্রথম কাতার হিন্দুরা, যে জানাজার এক কাতার হিন্দু হয় ওই জানাজার মধ্যে কয়শোর যে ওজু নাই তার ঠিক নাই। ফাঁকে ফাঁকে দুনিয়াটার ফরজ গোসল বাকি থাকতে পারে। কথা কর না কে? এ জানেই না যে আমার কি দরকার আর কি দেখি। মশলা কয় মুসলমান জানেন? আজরাইল আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম নবী হওয়ার পরে আজরাইল আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের জীবনের শেষ দিক আইসা সামনে বইসা, পরিচয় না দিয়া মানুষের রূপ ধারণ করে আইসা সামনে বসে বলতেছে, জিত ইয়া মুসা জিতুকা লিয়ান আখুজা রোহাক। মুসা, আমি তোমার জান নিতে আইছি। মুসা, আমি তোমার জান নিতে আইছি, মানুষের রূপ ধারণ করে। এখন মুসা আলাইহিসসালাম দেখলেন চতুর্দিকে শত্রু আর শত্রু, এর ভিতরে শত্রু বিভিন্ন কায়দায় গোপনে ষড়যন্ত্র করে মারার চেষ্টা করে, আর শত্রু এটা সামনের পর আইছে জান নিতে আইছি, বসে থাকা যায় না। ফাজরাবালা আইনিহি, বক্সিনেরটা মারিয়ে দিয়েছে চোখ জড়াইয়া, আজরাইল দিয়ে মারিয়ে দিয়েছে। আল্লাহর কসম, বানাউটি গল্প না, বুখারী শরীফের হাদিস। ফাজরাবালা আইনিহি, চোখের উপরে যখন বক্সিন মেরে দিছে, চোখ একটা অলরেডি নষ্ট হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালামের কথা না বাড়াইয়া চোখটা ঠাইছে ধরে উপরে উড়ে চলে গেছে। আল্লাহ কা ইয়া মালাকাল মাউত মা বালুকা, ও আজরাইল তোমার কি খবর, চোখ ধরে আসছো কেন? রব্বি জরাবানি মুসা, আল্লাহ জীবন ভরে কত মানুষে মারলাম, আমি তো কোনো জায়গা মাইর খেলাম না, আজকে তার কার কাছে তুমি আমারে পাঠাইছো? জলিলুল কদর নবী এবং রাসূল, উনি আমার চোখটা বক্সিন দিয়ে কানা করে দিছে। আরেকবার যাও, যে মুসারে জিজ্ঞেস করলো, ভাই তুমি করো আমার মারলে কে? আজরাইল কয়, আল্লাহ তুমি কলি তো যাই লাগে, কিন্তু লোকটা বড় মিজাজি। জিব্রাইলের সাথে সব নবীকে একটু পিরিত পিন্নাই বেশি, উনারে পাঠালি কেমন হয়? কথাটা উনি শুনিয়া সুগার যদি জাতি হয় তো গেলাম। আজরাইল কয়, আল্লাহ বল ঠিক আছে, তাই তুমি থাকো, জিব্রাইল রে পাঠাই। জিব্রাইল আলাইহিস সালাম যাইয়া বলতেছে, তুমি আজরাইলের চোখে বক্সিন দিছো কেন? মুসা আলাইহিস সালাম কে আস্তাগফিরুল্লাহ, আমি আজরাইলকে মারবো কেন? তার বডি কোথায় আর আমি মুসা কোথায়? আজরাইল আলাইহিস সালামের মূল বডি এত বড় যে সারা দুনিয়ার সব পানি আজরাইল আলাইহিস সালামের মাথায় ঢেলে দিলে বাইয়ে চুলি রাখা পর্যন্ত আসবে না, গা তো ভেজবেই না। এত বড় আজরাইলকে মারা যায়। কয় যে একটু আগে একটা লোকরে বক্সিন দিয়েছিল, হ্যাঁ ওটা তো মারাই দরকার। চতুর্দিকে শত্রুই মারাবো আইছে, আমার কয় তোমার জান নিতে আইছে, ওরে খালি এত জাতি দেওয়া যায় না, বক্সিনেরটা দিছি। কয় যে ইন্নাহু মালাকাল মউত, ওইটাই আজরাইল। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ কাজটা হচ্ছে কি? তা উনি এসে পরিচয় দেবেন, আমি মালাকুল মউত, আমি তো মরার জন্য রেডি রয়েছি, এই কেমন একটা কাজ হয়ে গেল। তা মারলেন কেন? কয় যা কে কি কারণে মারছি, তা মারলি তো মরে যেতেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হতো, তা আপনি মরাকে ভয় পেলেন কেন? মরাকে ভয় পাই নেই, আমার আল্লাহর সাথে কিছু দড়ি দরবার আছে, ওই কাজটা কথাগুলো আমার শেষ হয় নেই, এর মধ্যে আমার যদি মারতে আসে তাহলে তারা ছাড়িয়ে দিতে পারি না। কি আছে, কি কথা কন? কয় যে আমি তো তোমার সাথে কথা কব, আমি তো কব আল্লাহর সাথে কথা। কার সাথে? শেষবারের মতো আমি আল্লাহর সাথে কথা কয়ে মরতে চাই। এই সুবাদে উনি আল্লাহ পাকের সাক্ষাৎ কামনা করছে। তো যে বলছে, আল্লাহ লোকটা আসলেই মিজাজি, কলি আমার কাছে কয়ে দিতে পারতো কি যদি মারামারি হয়েছে, তা না কয়ে সে তোমারে ডাকছে। আল্লাহ বললেন যে ঠিক আছে, ডাক দাও, মুসাকে ডাক দাও, জাবালে তুর পাহাড়ে আসতে বলো। তুর পাহাড়ে গেছে, আল্লাহ জিজ্ঞেস করছে এই কথা। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ মরবো তো বটেই, ফিরাউনের দেশে আর দুনিয়ায় থেকে স্বাদ নাই, এ দুনিয়া খালি সিটার বাটপার বদমায়েশে ভরা, এখানে খালি ওরা শান্তি, ওরা শান্তি, শান্তির জগৎ তো মরার পরে, কথা করেন না কেন? শান্তির জগৎ জান্নাতে, কাজে দুনিয়া বেশি দিন থাকতে শখ নাই, কিন্তু মরার আগে আমার একটা আবেদন আছে, সেটা হলো, আল্লাহ বলেন বলো কি? কয় যে আল্লাহ আবেদনটা হলো, আমার চোখের সামনে দেখি দুনিয়ার সিস্টেম যেটা, যে চেয়ারম্যানরে যারা ভোট দেয়, ওই চেয়ারম্যান হয়ে যাওয়ার পরে সরকারি সুযোগ সুবিধা চেয়ারম্যানের ভোটাররা ভালো পায়, চেয়ারম্যান পরবর্তী বছর পাল্টে গেলে এই চেয়ারম্যানের করে দিয়া ভিজিএফ কার্ডগুলো আগে পরের চেয়ারম্যান কাটি কুটিয়ে সাফ সুতরা করে আলাদা উড়িয়ে বেলায় দেয়। আমি বনি ইসরায়েলের মধ্যে আসি বিদায়, আজ 40 বছর তুমি মান্না সালবা আসমান থেকে খাওয়াচ্ছ, আমি মারা যাওয়ার পরে কি আমার উম্মতের জন্য এই ভিজিএফ কার্ড চালু থাকবে, নাকি এবার তুমি আবার কার্ড কাটিয়ে যে বাতিল করে দিবা? আমি একটু জানিয়ে মরতে পারলে একটু ভালো থাকবে আর কি। এরা খাবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মুখে জবাব দিলেন, বাস্তবেও দেখাই দিলেন। আল্লাহ বললেন, ও মুসা, এই সবার খাবারের দায়িত্ব তো তোমার না, খাওয়ায় কে? আমি আল্লাহ খাওয়াই।
নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোমাদের রিজিক আমি দেই, তাদের রিজিক আমি দেই, পরবর্তী যারা আসবে তাদের রিজিক আমি দেব। রিজিকের জিম্মাদারি তোমার না মুসা, বানাইছি আমি আল্লাহর নাম খালেক, আমি আল্লাহর নাম রাজ্জাক, আমি সৃষ্টি করেছি, আমি খাবো, খাওয়ানোর জিম্মাদারি তোমার না, ওদের নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। কথা বলেন? এ ভাই, একটা গরু একটা গাভী কিনে নিয়েছেন আপনি, বুড়ো মানুষ, জম্মের বুড়ো, ছেলেরা বাইরে থাকে, বাজারে দুধ খাতে পারেন না, ওর মধ্যে চিংড়ি মাছ পাওয়া যায়, দুধের মধ্যে চিংড়ি মাছ। এই জন্য গাভী একটা কিনবেন, ছেলেরা টাকা দেছে, হাটের থেকে গাই কিনে নিয়ে আইছেন। বুড়ো মানুষ যেই খরার মধ্যে হাঁটাহাঁটি হয়ে গাই চয়েস করে কিনতে কিনতে আপনার প্যালপিটেশন বার হয়ে যাচ্ছে। বাড়ি আইনে মাঝখানে গয়ে যা, আগে তো মলন বলতো, মনে আছে নাকি বলুন? মাঝখানে একটা খুঁটি গাড়, তোরে কি খুঁটি গায়? মেয়ের খুঁটি। এই মেয়ের খুঁটির সাথে গরু বাইন দিয়ে বুড়ো যাইয়া আলগা বারেন্দা খাটের পর টান টান শুয়ে গোলো নিচে শুরু হয়ে গেছে। বুড়ি গাই না দেখে বুড়োরে পরিচর্যা করতে, বাড়ি তার কোনো মানুষ নেই। বুড়ো জোরে জোরে নিঃশ্বাস ছাড়তেছে, গাইটা এদিক ওদিক তাকায় দেখতেছে, সার সব সর্বনাশ করছে। কত ভালো ভালো মানুষ কিনতে আসলো, আমার গাড়িতে কপাল বুড়া, আগে কাছে না বেছে এই আইদ মরা বুড়োর কাছে আমারে বেসলো। এ বুড়ো আমারে কি খাওয়াবে? তার নিজের ভাষা নিয়ে আমার বসিয়া, এ কোন কপাল খারাপ আমার, বাড়ি কোনো জায়গা খেড়ের বেলা নাই, আশেপাশে কিছু নাই, গরুটা খরার মধ্যে দাঁড়ায় থাকতে থাকতে পানি বেশ লেগে গেছে। এখন কি গরুটায় কবে যে, কাকা আপনার তো ভাব ভালো না, আমার একটা বালতি দেন, আমি এক বালতি বানিয়ে নিয়ে খাই। কবে কাকা কাকি আমার একটা কাশি দেন, সাইডে ঘাস নিজে কাটিয়ে খাই, কি আর হবো, আপনাকে তো ভাব ভালো দেখতেছি না। কয় কোনোদিন গাইডা খানিক চিন্তরের মোটামুটি একটু মুসকি মুসকি হাঁটতেছে, বুঝছি তুমি মরো আর বাঁচো, আমার খাবার হবেই, কারণ তুমি 2 কেজি সকালবেলা যদি দুধ আমার বানাতে দোয়াতে চাও, তাহলে আমার খাবার দিতেই হবে। আর তুমি আমারে কেনছো নিশ্চয়ই দুধের লোভে, আমারে দুধের লোভে কেনছো, তুমি মারো বাচ্চা আমার খাবার ব্যবস্থা করবে। আয় বুড়ো জাকি মারে কয়, শুয়ে থাকলে আর কপালে দুধ হবে না, তাড়াতাড়ি বস্তা দাও আর কাশি দাও, গেরের বাড়িতে সাইডে কাটিয়ে আনি, আর তুমি তাড়াতাড়ি গাভীরে পানি দাও। ব্যবস্থা বাড়িওয়ালা করে না, গাভী নিজে করে? কতক্ষণ? গাভীর খাবারের ব্যবস্থা গাভী নিজে করে না বাড়িওয়ালা করে? বাড়িওয়ালা করে। সেম কোয়ালিটি আমার আমি বানাই নেই, আমার ছেলে মেয়ে আমি বানাই নেই, দেশে কে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়ে আল্লাহ কি ঘুমাই থাকবে যে আমার বান্দারা না খেয়ে মারে, যে যাবে পারিস কামাই রেখা আমি দিতে পারবো না? আল্লাহ কয় নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোদের সবার রুজি আমি দেব। পানি দরকার, ভাত দরকার, মাছ দরকার, ফল দরকার, যা কিছু দরকার, আমার নাম রব, আল্লাহর নাম কি? আমার যা কিছু দরকার সবই আল্লাহ দিবে। আল্লাহ পাক মুসা নবীকে ওয়াজ করে শুনাই দেওয়ার পরে প্র্যাকটিক্যালে বুঝানোর জন্য আল্লাহ বললেন, ইয়া মুসা মা তিলকা বিয়ামিনিকা, ইয়া মুসা তোমার হাতে কি মুসা বলো? মুসা আলাইহিস সালাম বলেন, ক্বালা হিয়া আসাই, আল্লাহ এটা তো আমার লাঠি, কি করে এ দিয়া? কয় ওয়া হুসালা বি আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, ক্বালা হিয়া আসাই। তারপরে আমি আমার লাঠি দিয়ে গাছের পাতা পাড়ি, মাঝে মাঝে ছাগল গরু তাড়াই, আর প্রয়োজন হলে এরপর ট্যাগ দিয়ে দাঁড়াই। আল্লাহ কয় ওই লাঠিটার মধ্যে কারামতি আছে। তোমার হাতের লাঠি দিয়ে মাটিতে একটা বাড়ি মারো, দেখবা আল্লাহর কুদরত কে কারে খাওয়ায়। যখন মাটিতে বাড়ি মারছে, মাটি ভাঙ্গে 2 ভাগ হয়ে গেছে, মাটি সরে যাওয়ার পরে পানি বেরিয়ে আসছে। এখন কি আছে সামনে? আল্লাহ পানি, কালমা পানিতে বাড়ি মারো, পানিতে বাড়ি মারছে, ফানফালাকা পানি 2 খণ্ডিত হয়ে সরে চলে গেছে। হাজার পানির নিচ থেকে একটা পাথর বেরিয়ে আসছে। আল আনমা ইয়া মুসা, এখন কি দেখতেছো? আল্লাহ হাজার, আল্লাহ এখন তো পাথর দেখি। হাজার, তোমার হাতের লাঠি দিয়ে পাথরে একটা বাড়ি মারো। পাথরে যখন বাড়ি মারছে, ফানফালাকা পাথরটা ভেঙে 2 ভাগ হয়ে 2 টুকরো দুদিক চলে গেছে। ফাঁকা রাজার দুধ, পাথরের পেটের ভিতরতে ছোট্ট একটা পোকা বেরিয়ে আসে। অবিবি হ্যাঁ ওসমন্তরি, ওই পাথর ওই পোকাটার মুখে তরু তাজা কাঁচা ঘাস। ভাবছেন কি বললাম? মাটির নিচে পানি, পানির নিচে পাথর, পাথরের গায়ে ছিদ্র নাই, নিশ্চিদ্র পাথরের পেটের মধ্যে ছোট্ট একটা পোকা, আবার তার মুখে দুনিয়ার কাঁচা ঘাস। অর্ধেক খাইছে আর অর্ধেক বাকি আছে, বাকি অর্ধেক খায়, আর প্রত্যেক লুকমা গিলে গিলে আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করে। আরবিতে সে দোয়া করে, সুবহানা মান তারানি ওয়া তারিফু মাকানি ওয়া তাসমাউ কালামি ওয়া
ওয়াতারযুকুনি ফি কলবি হাজারি। আল্লাহ সব পবিত্রতা তোমার, প্রশংসা তুমি পাইবা। আমি ছোট্ট পোকা, দুনিয়ার রৌদ্র সইতে পারি না, আমি এসি এয়ার কন্ডিশন ছাড়া থাকতে পারি না। কাজেই তুমি মাটির নিচে পানির তলে পাথরের মধ্যে এসি ব্যবস্থা কইরা ও জায়গা আমার ব্যবস্থা করেছো। সুবহানা মান তারানি, এবং তুমি আমাকে নিয়মিত দেখো। অতারিবু মাকানি, আমি কোন জায়গা থাকি আমার জায়গা সম্পর্কে জানো। অতারিবু মাকানি ওয়াতাসমাউ কালামি, আমি যা বলি সব তুমি শোনো। ওয়াতারযুকুনি ফি কলবি হাজারি, এই পাথরের পেটের মধ্যে থাইকা আমি যেমন খাদ্য পছন্দ করি সেরকম খাবার তুমি দাও। বেশি নরম খাইলে তৃপ্তি পাই না, শক্ত হলে খাতি পারি না, মিষ্টি হলে ডায়াবেটিস হয়, আবার বেশি ভাঞ্চি হলে সুগার কমিয়ে যায়। এই জন্যই পরিমাণ মতো যা দরকার তুমি আমাকে দিচ্ছ। সব প্রশংসা কার? মুসা আলাইহিস সালাম চোখের সামনে এই পোকার ঘটনা দেখিয়া খররা মুসা সয়কা চিৎকার মারি পড়ে গেছে। ও আল্লাহ, এই পোকার জন্য কোন নবী রাসূল দোয়া করে নাই। আমি মুসা তো জানতামই না যে এই জায়গা পোকা আছে। ওরে যেহেতু কোন নবী রাসূলের দাবি দরখাস্ত ছাড়া খাবার খাওয়াচ্ছ, আমার বনি ইসরাইলকে তুমি না খাওয়াইয়া রাখবা, কাজেই আমার প্রস্তাব বাতিল, আজরাইলে পাঠাই দাও, আমি মরার জন্য রেডি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আজরাইল আসছে, আইসে বলতেছে মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান নিতে পাঠাইছিল, আপনি তো সে সময় মরতে চান না, এখন মরতে চাইছেন। আল্লাহ পাক একটা প্রস্তাব দিচ্ছে, আপনার কর্মকাণ্ডে আল্লাহ পাক খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সব নবীদের কর্মকাণ্ডের পর আল্লাহ খুশি না বেজান? আল্লাহ পাক খুশি হয়ে গেছে। মা তাস্তাহি, আপনি কি চান? আল্লাহ পাক প্রস্তাব পাঠাইছে, আপনি একটা চাওয়া চান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এই প্রস্তাবের পরে আবার বলতেছে, আমি আল্লাহর সাথে কথা বলি। বলতেছে, আল্লাহ বলতেছেন, মুসা একবারে চাবা, দুইবার চাইতে পারবা না। একটা চাইয়ে পাইলে পরে হচ্ছে ভালো একটা দেখে আবার তুমি এলোমেলো করবা যে আল্লাহ আগের ডানা পরের ডায়ে, সব হবে না। একবার চাবা, বলো কি চাও। মুসা আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেছে, আল্লাহর কাছে কি চাবো, এসছে ভালো তো থাকতে পারে। খানিক চিনতে টিনতে কয় যে আল্লাহ পরে চাবানি, তুমি একটা কথার জবাব দাও আগে। কয় কও, কি কও? আল্লাহ, আমি যদি তোমার জায়গা হতাম আর তুমি যদি আমার জায়গা হইতে, আমি যদি আল্লাহ হইয়া তুমি মুসা হইতে, আর আমি যদি তুমি মুসারে এই প্রস্তাব দিতাম, তুমি কি চাইতে তাই কও, আমি তাই চাবো। আল্লাহ কয়, তোমার সাথে পাইনি উঠা বড় কঠিন, এত চালাক, তুমি এই চালাকি শিখছো কোন যাইতে? আল্লাহ তোমার সাথে কথা কই, আমি তো বলদদের সাথে কথা কই না। আল্লাহ সবচেয়ে চালাক না? ও দোস্ত, আল্লাহ বলেন যত চালাক আছে সব চালাকের সৃষ্টিকর্তা আমি আল্লাহ। কথা বলেন ঠিক? কত চালাকি করবি, সব চালাকের উপরে আমি আল্লাহ। মুসা কা আল্লাহ, আমি তো সর্বশ্রেষ্ঠ চালাকের সাথে গল্প করি, তাহলে বোকা হওয়ার কোনো প্রশ্নই আসে না। তুমি তাড়াতাড়ি কও, বেলা যাচ্ছে, রাত বাড়ি যাচ্ছে, তাড়াতাড়ি কও। কয় মুসা, আমি যদি মুসা হতাম আর তুমি যদি আল্লাহ হইতে আর আমার কাছে এই প্রস্তাব দিতে, তাহলে আমি তোমার কাছে সুস্থতার সাথে, পূর্ণ সুস্থতার সাথে লম্বা হায়াত চাইতাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ, তাহলে এবার যার যার জায়গায় সেই যাই, আমি এবার মুসা হইয়া তোমার কাছেও সুস্থতার সাথে লম্বা হায়াত চাই। আল্লাহ বললেন, কত হায়াত চাও বলো? কয় আল্লাহ, তুমি কি পরিমাণ দেওয়ার জন্য প্রস্তুত আছো? কয় তোমার গায়ে যত লোম আছে প্রত্যেক এক একটা লোমের বিনিময়ে 100 বছর করে হায়াত দেওয়া হবে, তাতে যতদিন লাগে অতদিন। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তারপরে কি হবে? কয় তারপরেও মরতে হবে, তারপরেও মরণ ছাড়া রেহাই নেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই মরা লাগবে কি লাগবে না? সব মরবে। মুসা কয় আল্লাহ, এত লম্বা হায়াতের পরেও যদি অবশেষে মরণই মরতে হয়, তাহলে এই নোংরা দুনিয়ায় অতদিন আমি থাকতে চাই না। আল্লাহ, যত তাড়াতাড়ি মরবো বন্ধুর সাথে দেখা হবে। দুনিয়ায় বসে গল্প করেছি, তোমার দেখা কোনোদিন পাই নাই, মরা ছাড়া তোমার সাথে দেখা হবে না। কাজে আবার অত হায়াতের দরকার নাই, আজরাইলকে পাঠিয়ে দাও। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই জামানায় তার সবচাইতে বেয়াদব ছাত্রর নাম হলো ফেরাউন। তারে সোজা করার জন্য আল্লাহ পাক মুসা নবীর মতো উস্তাদ পাঠাইছে। কারুনের মতো বেয়াদব, হামানের মতো বেয়াদব ছাত্রকে সোজা করার জন্য যেমন উস্তাদের দরকার, সেই রকম উস্তাদ মুসা
কথা। কিতাবও যেমনের দরকার সেই রকম কিতাবের নাম তাওরাত পাঠাইছেন। আস্তে 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 দাউদ নবীর সময় চলে আসতে ছাত্রদের প্রমোশন আরো বাড়ছে। এবার এরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে গেছে। বন্ধুরে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য কলেজের বই দিলে হবে না, তাদের জন্য জাবুর কিতাব পাঠাইয়া আল্লাহ যোগ্য উস্তাদ দাউদ আলাইহিস সালামকে পাঠাইছেন। ওই কিতাব আস্তে 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 অবশেষে আইসা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আসতে ছাত্রদের যোগ্যতা আরো বাইরে গেছে। এবার দাও জবুর কিতাব পড়ে তারা তৃপ্তি পাবে না, আল্লাহ পাক উস্তাদ পাঠাইছে ঈসা আলাইহিস সালামকে, আর কিতাব পাঠাইছে ইনজিল কিতাব। পড়তে তালে থাকো, দেখতে থাকো, গবেষণা করতে থাকো, আমার কিতাব থেকে এলেম নাও। আস্তে আস্তে 570 বছর চলে গেছে ঈসা নবীর পরে। এই জামানায় আইসা এবার ছাত্ররা সাইড নিয়ে লেখাপড়া শুরু করছে। কেউ সায়েন্স পড়ে, কেউ মেডিকেল সায়েন্স পড়ে, কেউ কম্পিউটার সায়েন্স পড়ে। এই সায়েন্স পড়ার যোগ্য বিজ্ঞ ছাত্রদের জন্য ঈসা নবীর ইনজিল কিতাবও যথেষ্ট না, এবার ঈসা নবীর মতো নবীও যথেষ্ট না। আল্লাহ পাক এই ছাত্রদের জন্য ছাত্র হলো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বিলাল, আম্মার, সুহাইব, এইরকম জলিলুল কদর তাজা তাজা তাগড়া ছাত্রদেরকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন। কুরআন এমন একটা কিতাব যেই কিতাবের পরিবর্তন কোনোদিন লাগবে না, এরপরে আর কোনো কিতাবের দরকার হবে না। ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। উস্তাদ পাঠাইছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার নবী বলেন বইস্তু মুআল্লিমা, কিয়ামত পর্যন্ত যত বড় বিজ্ঞানী আসুক, যত বড় শিক্ষাগুরু আসুক না কেন, সব আমার সামনে বসবে, আমাকে একটা অক্ষরও পড়াইতে পারবে না, আমি সকলের উপর দিয়ে উস্তাদগিরি করে কাটাইতে পারবো। আমার নবীর চাইতে বড় যোগ্য মানুষ দুনিয়া আসেন আর আসবে। নবীকে আল্লাহ পাক বলেন, হে নবী, উম্মতের সামনে উতলু, আমি যে পাঠাইছি, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ভাই আমার প্রাণ প্রিয় যুবকরা শোন, ভালো করে শোন, বুড়ো বাবারা কান কাড়া করে, দুনিয়ার বহুত কিছু জানেন। এ মহিলা, আয়েশা খাদিজার কণ্ঠে কেন কোরআন পড়া শিখলি না? মমতাজের কণ্ঠে গান গাওয়া শিখলি, রুনা লাইলার কণ্ঠে গান গাওয়া শিখলি, এ যুবকরা মনির খান আলমগীরের কণ্ঠে গান গাওয়া শিখলি, মেসি আর নাইমার রোজ সুন্নতের পর আমল করে প্যান্ট আর গেঞ্জি আর চুল কাটা শিখলি, সেই কোয়ালিটিতে দাড়ি কাটা শিখলি, সাহাবায়ে কেরামদের কোয়ালিটিতে দাড়ি রাখা কেন শিখলি না? নবীওয়ালা তরজে পোশাক পরা কেন শিখলি না? সাহাবাদের তরজে কেন কোরআন পড়া শিখলি না? আয় একটু আয়, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, উম্মতের কাছে কোরআন শরীফ তিলাওয়াত করে শোনান। উতলু মানে তিলাওয়াত করো, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআন শরীফ তিলাওয়াত করে শোনাও। এই কিতাব এমনই কিতাব, তরজমা বোঝা লাগবে না, অর্থ বোঝা লাগবে না। মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর কোরআন এমনই কোরআন যার থেকে একটা হরফ তুমি পড়বা, অর্থ বোঝা লাগবে না, আয়াতের অর্থ বোঝা লাগবে না, একটা হরফ তুমি পড়বা, আল্লাহ তাআলা তোমাকে 10টি নেকি দান করবে। বিশ্বাস হয়? সাথে যদি তরজমা বোঝেন আরো মজা। এই আমি শায়খের বাড়ির দ্বারের একটা সূরা তরজমা করব, কষ্ট হচ্ছে আপনাদের? নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়েন কি পড়েন না? যেদিন থেকে নামাজ শুরু করছেন সেদিন থেকে পড়েন না? এখন তার পড়তে মনে চায় না? হ্যাঁ, এই একটা কতদিন পড়বেন, পাল্টাই পড়া দরকার, তাই নাকি? দুনিয়ায় বহুত গান শুনছি, ছোটবেলা থেকে শুনতে শুনতে, সাদের লাউ বানাই সমরে তরকারি, মনে আছে না মুরব্বীরা? এক সময় এই গান ছিল না, ডুগডুগি লুগলুগি কে তো কত দেখাইতো, এই গান শুনতাম। রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করে নাও, আয় রে আমার দিওয়ানা। এ পুরান গান এখন শুনলে মনে হয় লাথি দিয়ে চিৎ করে বেলাই দিই, ঠিক না? মমতাজের গান বুকটা ফাটতে যায়, যখন প্রথম গায় তখন হুজুররা হাটে আর কান্ডা ওই দিক রায় কয় ভালো হইতে শোনা যায়। এখন যদি কেউ গায় মনে কয় লাথি দিয়ে তার বুকটা ফাটাই বেলাই দিই। জীবন ভরে সূরা ফাতিহা পড়ি, ইমাম সাহেব পড়ে, আমরা পড়ি, আর আমাদের বিরক্ত লাগে না, যতবার পড়ি ততবার নতুন মজা লাগে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। কন্যা আমিন। খারাপ লাগছে?
20 পারা কোরআন শরীফ পড়ার নেকি আমিও পাইছি, যারা অন্তর দিয়ে শুনছেন প্রত্যেকের আমল নামায় 20 পারা কোরআন শরীফ পড়ার নেকি লেখা হয়ে গেছে। এমনই মজার কোরআন, পড়ার সময় যদি তর্জমাটা বোঝেন তাহলে মজা লাগবে। এই এদিক তাকান, নামাজ তো সবাই পড়ি, বিশেষ করে আইম্মায়ে মাসাজিদ ইমাম যারা আছেন তারা জেহরি কেরাতে অবশ্যই, আর আমরা সেররি আর জেহরি জোরে পড়ি আর আস্তে পড়ি, সূরা ফাতিহা পড়ার তর শিখে নেন আমার থেকে, বলবো? আমরা গড় 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 করে পড়ে চলে যাই, মাঝে কোনো গ্যাপ দেই না, কিন্তু প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহ তাআলা এক একটা জবাব দেয়। আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ সারা জাহানের প্রতিপালক, এই বলার সাথে সাথে আল্লাহ কয় হামিদানি আব্দি, এত খুশি হয় আল্লাহ, বলার সাথে সাথে আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি, ও ফেরেশতারা আমার বান্দা আমার প্রশংসা করছে, বান্দা তোমাকে থ্যাংক ইউ, ও বান্দা তোমাকে ওয়েলকাম, বান্দা তোমাকে স্বাগতম, বান্দা তোমাকে ধন্যবাদ, আর তুমি আমার প্রশংসা করেছো, এই বলে আল্লাহ তাআলা আপনার এই আয়াতের জবাব দেয়। কোন সুবহানাল্লাহ। আর রহমানির রহিম বলার সাথে সাথে আল্লাহ কয় আতনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমাকে আবারও প্রশংসা করেছে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। বিচার দিনের মালিক কে? বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, ভারতের হাইকোর্টের বিচারপতি, আমেরিকার বিচারপতি, বিচার দিনের মালিক কে? মালিক ইয়াউমিদ্দিন। বলার সাথে সাথে আল্লাহ জবাব দেয় সাদাকা আব্দি, ও বান্দা তুই এ কথা জানলি কি রে যে আমি বিচার দিনের মালিক, তবে যা বলেছিস সত্য কথা বলেছিস, এ কথা জবাব দেয় আল্লাহ পাক জবাব দেন মালিক ইয়াউমিদ্দিন। এবার বলতেছেন 3-4 নম্বর আয়াত, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতের মধ্যে দুইটি অংশ, অর্ধেক আল্লাহর আর অর্ধেক বান্দার। ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার ইবাদত করি। ও বন্ধু নামাজ কার জন্য? জোর হলো না? নামাজও ইবাদত, খালি নামাজ না। ইয়াকা নাবুদু, নামাজ পড়ি তোমার ইবাদত। রোজা রাখি ইয়াকা নাবুদু, রোজা তোমার ইবাদত। তিলাওয়াত করি তোমার জন্য, মসজিদ করি তোমার জন্য, মাদ্রাসা করি তোমার জন্য, দান করছি তোমার জন্য, কুরবানি করি তোমার জন্য। এ বাবা টুপি রাখো, টুপি পরি কার জন্য? দাড়ি রাখছি কার জন্য? সুন্নত করি আল্লাহর জন্য, ফরজ করি আল্লাহর জন্য, পর্দা করি আল্লাহর জন্য। ইয়াকা নাবুদু, যত ইবাদত আছে আল্লাহ মানুষের জন্য করি না, ইবাদত সব তোমারই জন্য করি। এলো অর্ধেক, আর অর্ধেক কি কইছি? ওয়া ইয়াকা নাস্তাঈন। রব্বুল আলামিন আমার কি কি দরকার এটা তো আমি জানি না, আমার সব দরকার তুমি জানো, আমার সব প্রয়োজন তোমার কাছে আমি প্রার্থনা করি। ওয়া ইয়াকা নাস্তাঈন। এই তরজমা মনে থাকবেন তো? এখন থেকে সূরা ফাতিহা পড়লি এই তরজমাগুলো মনে আসবে, দেখবেন যে আপনার নামাজের মধ্যে একাগ্রতা আসবে, যে আপনি যা চাইতেছেন তাই মুখে বলতেছেন। একদিন তো মুখে বলছেন, তরজমা জানেন না, এখন শুনলেন আর তরজমা মুখস্থ হবে, পড়ার সময় এই কথাগুলো মনে পড়বে। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। এই কথা বলার পরে আল্লাহ কি জবাব দেয় জানেন? কয় হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা। এই আয়াতটা আমার আর আমার বান্দার মাঝে দুই ভাগ, আমার টুক যেটা আছে আমি পাইলাম, ওয়া লি আবদি মা সাআলা, আমার বান্দা যা চাইতেছে সব তারে দিয়ে দিলাম। ওলি আব্দি মাসালা, এই তোকে চাকরি লাগবে, আলাদা আল্লাহ নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে কইও না যে আল্লাহ আমার একটা চাকরি দাও, কইও না। ওই নাস্তাইনের মধ্যে সব আছে, যদি তোমার চাওয়াটা একাগ্রতার সাথে হয়, মালিকের সামনে রেখে চাও। উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, উবুদ রাব্বাকা ও কি বলে হাদিস, তুমি তোমার রবের ইবাদত করো কেমন যেন আল্লাহকে দেখতেছো, কেমন যেন আল্লাহকে দেখতেছো। আরে ভাই আল্লাহকে দেখতেছি ভাব যদি কল্পনা আমার সামনে আসে, তখন আমার মাথার মধ্যে কিচ্ছু আসবে না, দুনিয়ার কোনো ধান্দা আসবে না। আপনি নামাজে এদিকে দিকে দিক খুব জায়গা মতো চলে আসছি, নামাজে দাঁড়াইয়া আপনি ভাববেন আমি এখন দাঁড়াইছি কার সামনে? ডাইনে জান্নাত, পিছন বামে জাহান্নাম, দাঁড়িয়ে আছি পুলসিরাতের উপরে, নড়াচড়া করে কায়দা আছে, পিছনে আজরাইল। আমি তাহলে এই অবস্থায় উঠতেছি, আসসালাতু মেরাজুল মুমিনিন, ভাবতে ভাবতে আপনি মনের কল্পনা নিয়ে
একেবারে 7 আসমান পার হইয়া, বাইতুল মামুর পার হইয়া, আপনার জায়নামাজ সহ সিদরাতুল মুনতাহা পার হইয়া আপনি চলে গেছেন আরশে আজিমে। আল্লাহ পাক তার চেয়ারে বসা আছে, আপনি আল্লাহর চেয়ারের সামনে দাঁড়াইয়া আল্লাহ নুরানি চেহারা দেখতেছেন, আল্লাহ নুরানি চেয়ার দেখতেছেন। আর ওইভাবে কল্পনার ভিতর দিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, ইবাদত করতে তোমার সামনে আরশে আজিমে আমি চলে আসি, ইবাদত তোমারই করি, সাহায্য তোমারই কাছে চাই, সাহায্য তোমারই কাছে চাই। আল্লাহকে কি সাহায্য চাও? কয় জীবনে যা দরকার সব দিবা, বিশেষ করে তোমার কাছে একটা জিনিস চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার সিরাতে মুস্তাকিম দাও। আল্লাহ, বাংলাদেশ ভরে গেছে হাজারো হাজার রাস্তা, আমি তো রাস্তা খুঁজে পাচ্ছি না। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বটেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, সরমুনাই, এতাহাতি, ওয়াজাহাতি, তারপরে হিজবুত তাওহীদ, কাদিয়ানি, আহলে হাদিস, কি আর বলতো বুঝে উঠতে পারতেছি না। আল্লাহ, আমি চলে আসছি আরশে আজিমে, তুমি আমার সামনে, আমি এই জায়গাতে ভালো একটা ফতোয়া না দেওয়া দিলাম জাতি পারতেছি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ আমাকে দেখাও। আল্লাহ কয় সঠিক পথ তোর কি দূরে একটা জানা আছে? কোন ধরনের সঠিক পথ? কয় যে আল্লাহ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই পথে চলার কারণে একদল মানুষকে তুমি পুরস্কৃত করেছো, সাহাবায়ে কেরাম, নবী রাসূল, আমারে সেই রাস্তায় চালাও। তবে আল্লাহ, তোমার কুদরতি কদমে আমি সিজদা দিয়ে বলে যাব, আমারে এক রাস্তা দুইটা রাস্তায় বসে চালাইও, তোমার পায়ে ধরি আল্লাহ, তোমার কুদরতি পায়ে পড়ে আমি সিজদা দেব একটু পরেই আল্লাহ, আমি তোমার পায়ে পড়ে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, অভিশপ্ত জাতি, পথভ্রষ্ট জাতি, এদের পথে আমারে চালাইও না। অভিশপ্ত জাতি ইহুদি আর পথভ্রষ্ট জাতি নাসারা, অভিশপ্ত জাতি ইহুদি, পথভ্রষ্ট জাতি নাসারা। এই ইহুদিরা, বনি ইসরাইলরা খোদার গজবে অভিশপ্ত। মুসা আলাইহিস সালামের উপস্থিতিতে আয়াতে 9 বলে 9টা গজব ওদের উপরে আসছে, 9টা গজব আল্লাহ পাকের রব্বুল আলামিনের পক্ষ থেকে গজব একের পর এক আছে। আর ওরা অভিযোগ করে সব মুসা আলাইহিস সালাম, লাস্টে যাইয়া ওদের মাথার উপরে পাহাড় একটা উঠাই দিছে, পাহাড় একটা উঠাই দিছে। এই পাহাড়টা বড় কারামতি পাহাড়, বসা জনেরও মাথায় ঠায়, দাঁড়ানো জনেরও মাথায় ঠায়, ছোট ডারো মাথা সমান, বড় ডার মাথা সমান, এত বড় পাহাড় মাথার উপরে। মানে বিয়াদবি করছে বিদায় আল্লাহ পাক পাহাড় মাথার উপরে উঠে দিছে। এখন ওই তলে থাইয়ে মুসা আলাইহিস সালামের কাছে কান্দে, মুসা তাড়াতাড়ি পাহাড় সরাও, তুমি যা কবা সব শুনবো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ, এবার বাপ ভালো, তুমি পাহাড়টা সরাই দাও, মনে হয় ঠিক হয়ে যাবে। পাহাড় সরাই দিছে আল্লাহ মুসা আলাইহিস সালামের দোয়ায়। আবার যেই সেই সে বেড়াকেলারা খাতা নিয়ে বেড়াকে যাচ্ছে, গ্রামীণ ব্যাংকালারা গ্রামীণ যাচ্ছে, কলেজে ল্যাংটা হয়ে চলে যাচ্ছে, যত উল্টো পাল্টা আগে করতো ফিরে আবার তাই শুরু করছে। এবার মুসা আলাইহিস সালাম কয়, এই তোরা দিয়ে একটু আগে কি করলি, তা কাজটা করতেছিস কি? অত বড় পাহাড় মাথার পর থাকলে স্বীকার না করি পারা যায়? আর তুমি যা কয় এই কি মানা সম্ভব? এই যে এই গুন্ডমি, এই পান্ডামি যখন এরা খোদার গজব প্রাপ্ত, 9টা গজব তাদের উপরে, 9টা গজব আসছে একে একে। এই মাগদুবি আলাইহিম, আল্লাহ ইহুদিদের দলভুক্ত করো না, ওয়ালা দাল্লিন, নাসারারা পথভ্রষ্ট, তারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে, মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে। নাসারা কারা? আপনারা জানেন না, গলামে কিন্তু সবাই মিলে একটা মনে করে, সব মিলে মনে হয় খ্রিস্টান, আসলে সব মিলে খ্রিস্টান না। খ্রিস্টান হলো ঈসা আলাইহিস সালামের উম্মতরা, খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের উম্মতরা, আর মুসা আলাইহিস সালামের উম্মতদের নাম হলো ইহুদি। সারা বিশ্বে 800 কোটি মানুষের ভিতরে মাত্র 1.5 কোটি ইহুদি, মাত্র 1.5 কোটি ইহুদি, তাদের বসবাস স্থান মাত্র একটা দেশ ইসরায়েল। আর আমেরিকা, ইউরোপ কান্ট্রি যা আছে, পশ্চিমে যা আছে, সব নাসারা, সব নাসারা। এই নাসারারা কিন্তু খ্রিস্টান, আর ইহুদিরা এই বনি ইসরাইলীরা। আল্লাহ ওকে যে কি বুদ্ধি দিয়েছে, ওকে বুদ্ধি দিয়ে সারা দুনিয়ার সমস্ত কাফেরদেরকে মুঠির মধ্যে করে রাখে। নাসারা ওরা, খ্রিস্টান ইহুদি ওরা, আর এই পাশে রাশিয়া থেকে নিয়ে রাশিয়া, চীন সহ জাপান পর্যন্ত এই পাশে সব বেশিরভাগ 90% এরা হলো বুদ্ধ। আর মধ্যপ্রাচ্যে এরা মুসলমান, আর আমরা মুসলমান, আর এ পাশে মালয়েশিয়া বেশিরভাগ মুসলমান। তো এই মিলে আর ভারতের ভিতরে হিন্দু, শ্রীলঙ্কা মালদ্বীপে আছে হিন্দু। এই ইহুদিরা মাগদুবি আলাইহিম, আর দাল্লিন হলো নাসারারা।
আমি আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া রব্বুল আলামিনের কাছে দোয়া করে আসছি, আল্লাহ আমি ইহুদি নাসারাদের দলভুক্ত হতে চাই না, আমাকে সঠিক রাস্তা দেখাও। এইভাবে যদি নামাজের মধ্যে কোরআন শরীফ পড়েন। এবার যখন বলছেন ওই যে প্রথম আয়াত মাঝের আয়াত পড়ছেন 5 নম্বর আয়াত, এই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ওই সময় আল্লাহ জবাব দিয়েছে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা, এটা আমার আর আমার বান্দার মাঝে 2 ভাগ, আমার বান্দা যেটা চাইছে তারে সেটা দিয়ে দিলাম। এরপরে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এবারও আল্লাহ কয় ওয়া লি আবদি মা সাআলা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এবার কয় ওয়া লি আবদি মা সাআলা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবার আল্লাহ কয় ওয়া লি আবদি মা সাআলা, এই ওয়ালাদ-দাল্লিন কয়ে ছেড়ে দিলেন। নবী পাক বলেন ইযা ক্বাল আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, তোমরা সবাই বলবা আমিন। ইমামের ওয়ালাদ-দাল্লিন যদি কানে শোনো, তোমরা দাল্লিন বলার পরে আমিনটা বলবা, তোমরা সবাই আমিন বলবা। তবে এই আমিন জোরে বলা লাগবে না, এই আমিন বলতে হবে আস্তে। কেন আস্তে বলবেন? আল্লাহ নবী আরেকটা হাদিসের মধ্যে বলেন মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিন, এই ভালো করে শুনতে হবে, যেই ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, আল্লাহ তাআলা তার আগের গুনাহ সব মাফ করে দেয়। সুবহানাল্লাহ, বুঝছেন এই কথা? তাহলে আমার আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিলাইতে পারি, সব গুনাহ মাফ। আমার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলানোর জন্য 2টা দিক। কয় দিক? একটা হলো টাইমে মিল, ফেরেশতারাও যখন আমিন বলে আমি তখন বলবো। আর একটা হলো কণ্ঠের মিল, শব্দের মিল, ফেরেশতারা যে শব্দে বলে আমি সেই শব্দে বলবো, তাহলে হুবহু মিল হলো। বুঝছেন না কথা? ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলে ছেড়ে দেয়, ফেরেশতারা ওই সময় আমিন বলে, আমরাও সেই সময় আমিন বলি, তাহলে টাইমের মিল হলো, অর্ধেক গুনাহ মাফ। এবার কণ্ঠের মিল, ফেরেশতারা কি আমিন জোরে বলে না আস্তে বলে? জোরে বললি তো জীবনে একবার হলেও শুনতাম। ফেরেশতারা যেহেতু সাউন্ড ছাড়া বলে, আমিও যদি সাউন্ড ছাড়া বলি, আওয়াজ ছাড়া বলি, তাহলে মিলে গেল ফেরেশতাদের সাথে 2 দিক দিয়ে, সময়ও মিললো আওয়াজও মিললো, সব গুনাহ মাফ। এদিকে ফেরেশতাদের সাথে টাইমে মিলাইছি, ওদিকে শব্দে মিলাই নেই। ফেরেশতারা কইছে আস্তে, আর আমি বললাম আমিন। ফেরেশতারা কয় তোর অর্ধেক মিলছে, অর্ধেক মিলে নেই, তোর অর্ধেক গুনাহ থাক, ঠিক যেতে পারে, কোয়া যায় না। আমিন বলবেন আস্তে, কথা কি মনে আছে? তো দোস্ত উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ইমাম সাহেবরা নিচে আছে বিদায় একটারে কয় আলহামদুলিল্লাহ রাব্বিল রহমানির রহিম মাগদুবি হঠাৎ দাল্লিন, একে নিচেতে হঠাৎ দাল্লিন, মাঝে কি বলছে শোনা যায় না। বিশেষ করে তারাবির নামাজ, তারাবির নামাজে তো আলহামদু শোনা যায় আর ওলা দাল্লিন শোনা যায়, মাঝে একটু বোঝাই যায় না। এই স্যার রেল গতিতে চলে। আল্লাহ যে আপনার আয়াতের পর জবাব দেবে, আল্লাহরে সুযোগ দেবেন না, ভাগ দেবেন না। প্রত্যেক আয়াতের পরে থেমে থেমে পড়া, আস্তে পড়লেও আওয়াজ ছাড়া পড়লে এরকম থেমে থেমে পড়বেন। আমরা পাবলিকরাও পড়বো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এরপরে আল্লাহ বলে ওয়া আকিমিস সালাহ, তিলাওয়াত করো কিতাব, আর নামাজ কায়েম করো। জোরে বলেন কি কায়েম? নড়বে না, কি কায়েম? আজকে ফিলিস্তিনিদের জন্য দোয়া হবে, গাজাওয়ালাদের জন্য দোয়া হবে। লাস্টে আমরা সূরা ইখলাস আর ফাতিহা খতম এবং দোয়া ইউনুস পড়ে দোয়া করব। আজকে বিকেল বেলা খবর আসছে ইসরায়েলের পাক্কা সিদ্ধান্ত, যত সমরাস্ত্র আছে 3 লক্ষ সেনাবাহিনী মোতায়েন করছে গাজার বর্ডারে। 72 ঘন্টার ভিতরে গাজাকে মাটির সাথে মিশিয়ে দেবে, ধুলোর সাথে মিশিয়ে দেবে, কোনো ঘর বাড়ি মানুষজন কিচ্ছু রাখবে না। এই প্ল্যানে ইসরায়েল নামছে, আরামসে বসে রয়েছেন দোস্ত। কমপক্ষে এই জায়গা শেষে একটু তাদের জন্য মোনাজাত করে যাওয়া যাবে না? যাবে না ইনশাআল্লাহ? যুবক নরিষ্টা ভাই, অল্পক্ষণের মধ্যে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। গাজার মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করে, বলেন আমিন। আল্লাহ হামাসের মুসলমানদেরকে বিজয় দান করো। লেবাননের মুসলমান হিজবুল্লাহকে আল্লাহ জয়ী করে দাও। ফিলিস্তিনের যুবকদেরকে মুসলমানদেরকে জয়ী করে দাও। আল্লাহ মাবুনদের চোখের পানি তুমি কবুল করে নাও। এতিম ছোট বাচ্চারা পতাকা হাতে করে নাচছে, তাদের পতাকা তুমি কবুল করে নাও। তোমার দ্বিতীয় কাবা বাইতুল মুকাদ্দাসকে আজকে রাতারাত তুমি বিজয়িত স্বাধীন করে দাও। দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। আকিমিস সালাহ, নামাজ কবুল হয় কি বলে, দোয়া কবুল হওয়ার জন্য 1 নম্বর ফরজ হলো, 1 নম্বর শর্ত হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ। উলামায়ে কিরাম সাক্ষী, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এর জন্য সবাই মিলে হাত উঠে মুনাজাত করতে হবে তা না, যার যার দোয়া সেই করতে হবে। আমার কি কি দরকার এটা কি ইমাম সাহেব জানে? কথা কয় না। ইমাম সাহেব যদি দল বল নিয়ে মুনাজাত না করে, অনেক মসজিদে ইমামরা চাকরিও ছুটাই দেয়। ইমাম সাহেব আছে যে এইভাবে মুনাজাত করা, রেগুলার করা, বাধ্যতামূলক করা বেদাত, এই জন্য উনি মাঝে মাঝে ছাড়তে চায়।
কমিটির মাথার 10-12 জন এবার রেডি হয়েছে। ইমাম যদি খালি একদিন মুনাজাত বাদ দেয় এবার ওর দেবো, চাকরি খাই দেবো। ইমাম সাহেব কয় ঠিক আছে, মুনাজাত যদি করতে হয় তাহলে ইসরায়েলের জন্য হুজুররা যেরকম দোয়া করতেছে ওইরকম মুনাজাত করি ছেড়ে দেবো। আরবিতে দোয়া করে আল্লাহুম্মা খুজ আদাই, আল্লাহ আল্লাহুম্মা খুজ আদাই। ইমাম সাহেব দোয়া করতেছে, মুনাজাত করতে হবে তো। সবাই কয় আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, সবাইকে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা আমিন। কি কয় জানেন? ইমাম সাহেব কয় আল্লাহ যে কয়টা আমার চাকরি ছুটোতে লাগছে ওই কয়টারে ধরো। সেই কয়টাই কয় আল্লাহুম্মা আমিন। কাজে ইমামরে ওই দায়িত্ব দেওয়ার দরকার নাই। আমার পক্ষে করছে না বিপক্ষে করছে তা আল্লাহ জানে। আমার মোনাজাত আমি করবো, কথা কন। আর যে মোনাজাত আমরা বাংলায় কই বুঝি, আজকে আমরা ফিলিস্তিনিদের জন্য করবো ইনশাআল্লাহ। আমার মোনাজাত আমি করবো। আকিমিস সালাত, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের কিছু অংশ রাতের কিছু অংশ। জীবন ভরে নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু নামাজও পড়ি দোয়াও করি কবুল হয় না কেন? বহুতবার উলামায়ে কিরামের কাছ থেকে শুনেছেন, বলতে গেলে আমার 10 ঘন্টা 20 ঘন্টা সময় লাগবে, এত কিছু লাগবে 2 রাকাত নামাজ পড়তে। সুন্দর করে আমরা কয়জনে নামাজের মাসালা জানি, সঠিকভাবে কয়জন পড়তে পারি? অজুটা বানাইছেন তাই সুন্দর হয় নাই, পেশাব করছেন ঢিলা ব্যবহার করেন নাই। পুরুষরা যদি পেশাব করে ঢিলা ব্যবহার না করে, পেশাব করে ঢিলা ব্যবহার না করে, 99% পুরুষের গা এবং কাপড় নাপাক থাকে। ওই অবস্থায় জীবন ভরে নামাজ পড়লে ওই নামাজে কাম হয় না। ওই নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় না। নামাজের ফরজ জানেন না, ওয়াজিব জানেন না, সুন্নত জানেন না। সব মিলাইয়া আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখে নুরানিতে পড়ে, তারা নামাজের 60টি মাসআলা, কি সুন্দর এখানে প্রদর্শনী হয় নামাজের 60টি মাসালা। একটুক বাচ্চা জানাজার ইমামতি করতেছে, নামাজ জানাজার সবকিছু জানে। একটা জানাজার এলান হইলে তো সবাই লাইন ধরে দাঁড়ায়, আর বড় বড় নেতা হলে তো জানাজা লোক আরো বেশি হয়। পাকিস্তানের মুফতি তাকি উসমানী, পাকিস্তানের চিফ জাস্টিস বর্তমানে, উনি বিজ্ঞানী পর্যায়ের একজন বড় আলেম। তো উনি বলেন কোরআনে কারিমের এই আয়াত পাইয়া যে আল্লাহ তাআলা বললেন আমি এত নিয়ামত দিয়েছি তোমরা গুণে শেষ করতে পারবা না, তা আমি এই চ্যালেঞ্জটা গ্রহণ করার ইচ্ছা করলাম যে আমি গুণে দেব। আল্লাহ কত বানাইছে আমি গুণে দেব। সিস্টেম করে ফেললাম, ভাগ করে ফেললাম। গুনার সিস্টেম কি? সারা পৃথিবীর মাতুব্বারি করে যিনি, তার নাম হলো জাতিসংঘের মহাসচিব। 7টা মহাদেশের প্রধান যারা, এই মহাসচিব সব যদি সবাইরে বলে এই যার যার মহাদেশে যত নিয়ামত আছে, যত সৃষ্টি আছে সব গুনিয়ে দাও। মহাদেশ গঠিত হয় অনেকগুলো দেশ নিয়ে। মহাদেশ প্রধান যিনি, উনি প্রত্যেক দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে বলে দিলেন তোমার দেশে যা যা আছে গণনা করো, ভাগ করে দিলেন। এবার প্রত্যেক দেশে বিভাগ আছে বা প্রদেশ আছে, প্রাদেশিক প্রধান বিভাগীয় প্রধানকে দায়িত্ব দিলেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী, তোমার এরিয়ায় যা আছে গণনা করো। উনি তো আর একা পারবে না, উনি ভাগ করে দিলেন জেলায় জেলায়। ডিস্ট্রিক্টের ডিসি সাহেবরা তোমার জেলায় যা আছে গোনো। ডিসি সাহেবরা ভাগ করে দিলেন 5টা 8টা থানা আছে, টিওনরে কইল যে তোমার থানায় যা আছে গুনিয়ে দাও। টিওনো সাহেব 10টা চেয়ারম্যানরে ডেকে কল যে আমি একা অত গুনতে পারবো না, যার যার ইউনিয়নে যা যা আছে গুনিয়ে দাও। চেয়ারম্যান এবার 9 জন মেম্বার আর 3 জন বিটি মেম্বার, এই 12 জনরে কল যে যার যার অর্ডারটা গুনিয়ে দিবি। মেম্বার চিনতে করলে যে এত একা পারা যাবে না, প্রত্যেক বাড়ি বাড়ি যে কই আসি ভিজিএফ কার্ড আর করোনা ভাতা যদি খাতি চাই বাড়ি যা যা আছে গোন। বাড়ি এবার আব্বা গার্জিয়ান কইলে যে আমি কি একা খাই নাকি, সবাই মিলে গোন। তুই রান্নাঘর গোন, তুই গোয়েল ঘর গোন, তুই এই পাশ গোন, যার যার যা আছে গোন। এইভাবে ব্যক্তিগত থেকে গোনা শুরু করতে 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 জাতিসংঘ পর্যন্ত গেলে সারা দুনিয়ায় 5 বছরই লাগলো। কিভাবে গুনতে পারবো না? আল্লাহ যে কইলেন আমি এত বানাইছি যে তোমরা গুনে শেষ করতে পারবে না, এত সহজ, একেবারেই আসান। তাহলে আল্লাহ তাআলা কি মিথ্যে কথা বললেন? উনি বলেন তারপরে আমি 3 বার সাবমেরিনে করে সমুদ্র তলদেশ ভ্রমণে গেছি। ওই 3 বার যাই আমি চ্যালেঞ্জে ফেল করছি। জমিনের উপরিভাগে যত সৃষ্টি আছে এর চাইতে হাজার হাজার গুণ বেশি পানির তলে আছে। মেম্বার চেয়ারম্যানরা উপরের কটা গুনবি, পানির তলে ডুবই কিনা গুনবি? তাহলে গণনা করা সম্ভব? চক্ষু কে দেশে? জিহ্বা, ঠোঁট। আমার আব্বা কিছু দেশে, আমারে মা কিছু বানাইছে, আমলিক করি সরকার কিছু দেশে।
বিএনপি করি, খালেদা জিয়া কিছু দিছে? আমার সব কে দিছে? আমি আপনি স্বীকার না করলে আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি দুটো চোখ তোরে দেই নেই? সব সারা বডির ভিতরে তোমার চক্ষু দুটো অতি ছোট দুটো পার্টস। একজন বিবেকবান জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ সারা দুনিয়া যদি তার নামে লিখে দেয়, আমার বিশ্বাস এই দুনিয়ার বিপরীতে, দুনিয়ার প্রতিদানে চক্ষু দুটা কেউ দিতে রাজি হবে না। তাহলে বোঝা যায় সারা দুনিয়ার চাইতে আমার চোখের দাম বেশি। সারা দুনিয়ার বিপরীত আমার জানটা আমি দেব না, সারা দুনিয়ার বিপরীত আমার জিহ্বাটা আমি দেব না, সারা দুনিয়ার বিপরীত আমার দেহের কোনো অঙ্গ আমি দেব না। গোটা দুনিয়ার যে দাম তার চাইতে আমার প্রত্যেক এক একটা পার্টসের দাম আমার কাছে অনেক বেশি। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার দেহের মধ্যে কোটি কোটি টাকার সম্পদ আমি ঢুকিয়ে রেখেছি, আর তোমাকে লালন পালনের জন্য যথা সময় যা কিছু দরকার, যে সিজনে যা দরকার, যে যেমন মানুষ তার জন্য সেরকম নিয়ামত তৈরি করে রেখেছি। বড়দের জন্য বড় নিয়ামত, ছোটদের জন্য ছোট নিয়ামত। একই নামের নিয়ামত দুই রকম আছে। কথা বল। বড় লোকরা বড় বড় শৈল মাছ কিনে খাতে পারে, গরিব মানুষ শৈল মাছ খাতে পারে না। আল্লাহ কাছে তোকে জন্য টাই মাছ বানালাম। শৈল না পারিস, কমপক্ষে টাকি কিনে খাইস। বড় লোকরা বড় বড় বল মাছ কিনে খায়, গরিব মানুষ বল মাছ 5,000 10,000 টাকা দিয়ে কিনতে পারে না। আল্লাহ কয় ওই বংশে ছোট ছোট পাবদা মাছ বানাই দিলাম, তোরা তারির কয়টা কিনে খাইস, ঠিক না? বড় লোকরা বড় আইড় মাছ কিনে খাও, গরিব মানুষটা পারবে না। আল্লাহ কয় তোকে জানি ট্যাংরা মাছ বানাই দিছি ওই বংশের, কমপক্ষে ছোট ছোট ট্যাংরা কিনে খাতে পারবি। 3,000 টাকা দামের লুঙ্গি আছে, পরার লোক আছে, আবার 300 টাকা দামের লুঙ্গি আছে, তা পরার লোক আছে, আছে না নাই? 500 টাকা দামের চাউল কেজি আছে, তা খাওয়ারও মানুষ আছে। আবার 30 টাকা দামের চাউল আল্লাহ বানাইছে, 30 টাকা দামের চাউল খাওয়ারও মানুষ আছে না নাই? 500 টাকা দামের চাল যারা খায়, ওকে 30 টাকা দামের চাউলের ভাত রান্না করে দিলে খাইয়ে বাঁচতে পারবে? দাস তো বমিয়ে ছেড়েই বেড়ে নষ্ট হয়ে গেল, ঠিক না? আবার যারা 30 টাকা দামের চাউল খায়, তাদেরকে 500 টাকা দামের চাউল দিলে কাম হবে না। ওই পাতলা ফুরফুরে ভাত খাইয়া কোদালে 2 কোপ দিয়ে একবার পেশাব করলি 1 ঘন্টায় শেষ, 2 বন্ধু কাজ করতে পারবে, ঠিক না? ওকে ভ্যাটের মধ্যে কম দামে মোটা চাউল পাথরের মতো ওজন হয়ে থাকতে হবে, 2 বন্ধু কোপাতে হবে, ঠিক না? ভেবে দেখছেন আল্লাহ পাক কেমন আল্লাহ? কোন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সারা দেশ থেকে দুঃখ আর আফসোস আর আর্তনাদ আর কান্না আসতেছে, সাথে সাথে যে যেমন মানুষ তার প্রশ্ন তেমন, আর প্রশ্নটাও করবে যে যেমন মানুষ তার কাছে। আমাদের কাছে ধর্মীয় প্রশ্নগুলো করে, আমাদের কাছে তার ডাক্তারি প্রশ্ন করেন। আমরা যত বড় বিজ্ঞ যোগ্য হই না কেন, আমরা এই জায়গা আছি, ঠিক না? আমি যদি মাইকিং করে দেই, হুজুর মাওলানা তরিক সাহেব একটু মাইকিং করে দেন, আমি রাত্রি ওয়াজের পরে থাকবো, কাল সকাল 8টা থেকে 10টা পর্যন্ত চক্ষু অপারেশন করব। সুখবর সুখবর সুখবর, গোপালগঞ্জের মাওলানা নাসির সাহেব কালকে বিনি পয়সায় চোখ অপারেশন করবে। কেউ আসবে আমার কাছে? এ ওয়াজ করবো শুনে কত মানুষ আইছে, কিন্তু চোখের কথা শুনলে কেউ আসবে না। উনি কি এমবিবিএস নাকি? উনি কি আই বিশেষজ্ঞ নাকি? উনার কাছে যাই এসে ভালো চোখ কান্না হয়ে আসবো নাকি? যদি কেউ আসেও আমার কেউ চোখে হাত দেওয়া ঠিক হবে? হ্যাঁ, চোখের ময়লাও তো আমি সাফ করতে পারি না, কোথায় তাই অপারেশন? ভালো চোখ কান্না হারিয়ে ফেলবো, ঠিক কিনা? আমি যদি বলি সুখবর সুখবর সুখবর, আগামীকালকে আমি এদেশের মহিলাদের পেটের বাচ্চা বিনা পয়সা সিজার করে বের করে দেবো, এক বিটিও আসবে। আর আসলে কি আবার হাত দেওয়া ঠিক হবে? বাচ্চা কাটিয়ে নেবো, বটি দিয়ে কাটিয়ে বেরোলাম, কিন্তু নারী কাটতে যদি ভাবসাতে ভালো তা কাটিয়ে বেলাই দিই, ঝামেলা হতে পারে কিনা? কাজেই আমারও জায়গা হাত দেওয়া ঠিক হবে না। এ কথা যেমন সত্য, যারা ডাক্তার ইঞ্জিনিয়ার ওই জগতে লেখাপড়া করছেন, তারাও ধর্মীয় লাইনে ওজুর মশলাও ফতোয়া দিতে আসবেন না, কথা বলেন না? তারা ওয়াজ করতে আসবেন না, তারা তাফসীর করতে আসবেন না, তারা নারী কাটতে যায় ভাষাতে ভালো তা কাটিয়ে বেলায় দেবেন। আমি যেমন ও জায়গা যাবো না, আপনিও আইছেন না। আপনার কাছে আমরা ওষুধের জন্য যাবো, উলামায়ে কিরামের কাছে ধর্মীয় বিষয় নিয়ে আসবে।
সারা দেশ থেকে অভিযোগ আসতেছে, মানে জিজ্ঞাসা হচ্ছে, হুজুর যে বদরের যুদ্ধে আল্লাহ তাআলা 5000 ফেরেশতা পাঠাই দিল, এই ফিলিস্তিনিকে জন্য 2টা ফেরেশতা হয়, খালি আজরাইলে পাঠাই দিলি তো সাফ করে ফেলাই দিতেন মাইরে। কি আরে আল্লাহ শহীদ দেয় না? জোরে কান আল্লাহ শহীদ দেখে কি দেখে না? আল্লাহ কয় বান্দা আমি একটু ভালো করে দুইটা দিক আল্লাহ ফলো করে। একটা হলো তোমাদের কাছে যেভাবে যা চাই তোমরা তো তা দেও না। যার সাথে যত বেশি আপন তার কাছে তত বেশি অধিকার, কতক্ষণ তার উপরে তত বেশি শাসন চলে। আপনার ছেলেটা আর প্রতিবেশী ভাইয়ের বেটা, স্বাস্থ্য ভাইয়ের ছেলে, 2জন 7-8 বছর বয়স রাস্তায় খেলাধুলা করতেছে। ব্যান একটা অতর্কিত আইসা স্বাস্থ্য ভাইয়ের ছেলের পার উপর দিয়ে উঠে নলার এই জায়গায় হাঁটুর নিচে ভাঙ্গে দোবাজ হয়ে গেছে। আর আপনার ছেলের রানে লাগে একটু পাতলা নুনতা ছাল উঠে গেছে। আপনি যে দেখে কি করবেন? নিজের ছেলেটারে ওই জায়গায় একটা ইনতে ছাল খানিক উঠে গেছে, কানতেছে, তার মধ্যে ঘাট ঠাইছে ধরে আরো 2 থাপ্পড়। শুয়োর আর আসবি রাস্তায়, তোরে মেরি ফেলাই দেবো একেবারে। ওর ওই জায়গাতে, কারণ ওর ওই জায়গা থেকে পাতলা চামড়া উঠে গেছে, আপনার কলিজার থেকে এক খাবলা উঠে গেছে। আপনার সন্তান সে রাস্তায় যে অনিয়ম কেন চলবে, তার কারণে ভ্যানের ধাক্কা কেন খাবে, এই জন্য সাথে সাথে আরো 2 থাপ্পড়। আর ভাই বেটা স্বাস্থ্য ভাইয়ের ছেলে ঠ্যাং ভেঙে গেছে, তার জন্য কি এ কামাল তোর সালে ঠ্যাং ভেঙে গেছে, তাড়াতাড়ি দিয়ে যা, ধরিয়ে নিয়ে যা, এইটুক শেষ, এবং তুই শেষ। কতক্ষণ? মুসলমানের কাছে আল্লাহ নামাজ চায়, রোজা চায়, হজ চায়, যাকাত চায়, ফরজ চায়, ওয়াজিব চায়, পর্দা চায়, দাড়ি চায়, টুপি চায়, পাগড়ি চায়, তাহাজ্জুদ চায়, ইশরাক চায়, আমিন চায়, মসজিদ চায়, মাদ্রাসা চায়, তাবলীগ চায়, হক্কানি পীর মাশায়েখের কাছে যাইতে বলে, হালাল খাওয়া চায়, হারাম বর্জন করতে চায়, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, জিনা ছাড়ো, ব্যভিচার ছাড়ো, চুরি ছাড়ো, ডাকাতি ছাড়ো, রাস্তাঘাট মাইরে খাওয়া ছাড়ো, মানুষের হক মারা ছাড়ো। তুমি আমার আপন, তুমি আমার ফ্যামিলির সদস্য, তুমি যদি অন্যায় করো তাহলে আমি আল্লাহ তাআলা গাঢ় ঠাইসে ধরিয়া এমন করে পিটান দেব, আমি নিজে মারবো, কাফের মুশরিকদের তোদের পর চাপাই দেব। খাওয়াই খাইবার কেমন লাগে? যেমন মুসলমানের দাবি আল্লাহ তাআলা করে, সেরকম মুসলমান আল্লাহ পাচ্ছে না। এজন্য আল্লাহ পাক কাফের মুশরিকদেরকে চাপাই দিয়ে মাইর খাওয়ায়। যাদের জন্য দোয়া করি, দোয়া তো করবই, এই হলো এক কারণ মাইর দেওয়ার। আর একটা হলো মোমেন কতটা ইমানদার আল্লাহ তাআলা তা তাহকিক করে বাছাই করে নেয়ার চেষ্টা করে। এ ভাই পুলিশি লোক নেয়, এদিক টাকান আমার দিক টাকান, পুলিশি লোক নেয়, নেয় নাকি মাগুরা নেয়, মাঝে মাঝে নেয়, ওকে গোপালগঞ্জ পুলিশটাই নেয়, খুব নেয়। 20 জন নেবে নিয়ত করছে, 20 জন সরকার ঘোষণা দিয়েছে, বিজ্ঞপ্তি 20টা ছেলে নেবে পুলিশি। তো ওই 20 জন নেবে বিদায় কি পুলিশ লাইনি মোটে 20 জন যে দাঁড়ায় 20,000, ঠিক না? এ যায় কি আমার মতো চিকুন চাকান বাকড়াই বুকড়ে যায় নাকি? তাগড়া তাগড়া যাই, একের পাশা আবার ওই কাঁচা দিয়ে দাঁড়ায় রয়েছে। এবার অফিসার টিম ভিতর দিয়ে গলির মধ্যে দিয়ে হাঁটে, দেখে যে অফিসারের তো 1.5 ফুট উঁচু, আগাগোড়া দিয়ে আইরে বাড়ি দিয়ে হবে না, 6 যায় না, ফিট না, 40-50টা পরে যাই হালকা পাতলা চিপচিপে বডির একটা এদিকায় মেরে দিয়েছে সিল। এইভাবে পুরো 20,000-এর মধ্যে 50 জন বাছাই করছে, সিল দিয়েছে। এই 50টা বাহ্যিক ভাবে অতটা ফিট না, তার সাথে ফিটের মোটা মোটা তা বাদ পড়ে গেছে। এখন ওই মোটা যারা বাদ পড়ছে তারা কয় এই সরকার হাসিনের কোনো বুদ্ধি আছে, এই অফিসার টিম পাঠাইছে আরে আবাল কিচ্ছু বোঝে না, এই যে কয়টারে নেছে তো আমরা 3 জনে কিলে 50 শোয় ফেলে দিই, ওই দিয়ে কি হবে, আমাকে এরকম তাগড়া তাগড়াকে বাদ দিল। এ যদি অফিসার শোনে কি কবে, কয় যে আমি যদি তোর মতো দামড়া হতাম তাহলে তোকে কয় দামড়ারে সিল দিতাম, তোরা চাকরির আগেই পেট নিয়ে নড়তে পারতিস না, গায়ে 3.5 মণ ওজন, চাকরিতে যায় ট্রেনিং এর পরে খাইয়ে দে তো শীতে শুয়ে থাকবি, পুলিশ আসামি ধরতে গেলে আসামিতে তোকে ধরে জবাই দেবে, এই জন্য তোকে নিলাম না।
এই পাতলা কয়ডারে নিয়ে সুন্দর করে পরীক্ষা নিরীক্ষা করে ট্রেনিং করে যখন ছাড়িয়ে দেবো, মানানসই বডি হবে, এরা যুদ্ধের ঘোড়ার মতো দৌড়বে, এক একটায় 3-4টে আসামি ধরে নিয়ে আসবে। এই জন্য এই কয়ডারে নিছি, কথা কর না কা, ঠিক না? 50 সিল দিয়েই নিয়ে কিন্তু তাদের হাতে হাতিয়ার দেয় না, নেবে আলো 20 জন, সিল দিয়েছে 50টা, ওই বাকি 30টারেও যাইতে ঝাড়াই দিয়ে ফেলাই দেবে বিভিন্ন কায়দায়। মেডিকেলের একটা পরীক্ষা হবে, ভাইবা রিটেন একটা পরীক্ষা হবে, ভাইবা একটা পরীক্ষা হবে, 3টে পরীক্ষায় 10টাকে ঝাড়া দিয়ে ফেলাই দিয়ে লাস্টে বাছাই করে 20 জনকে নেবে। এই 20 জন যোগ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন 800 কোটি মানুষের ভিতরে লাইনে দাঁড়াইছি আমরা 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান আমরা দাঁড়াইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করে মেডিকেলে রিটেনে ভাইবায় 3-4 প্রকার পরীক্ষা নিয়ে বাছাই করে সাফ করে লাস্টে একেবারে পাক্কা জান্নাতে যাওয়ার যোগ্য জান্নাতের প্যাসেঞ্জার 20 জনরে বাছাই করে নিয়ে জান্নাত ধরবে। এজন্য আল্লাহ তাআলা এরকম পরীক্ষা মাঝে মাঝে নেয়। ফেল করবেন তো ফেল করবেন, ফেল করবেন তো ফেল করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পাশ করার তৌফিক দান করে। সবাই বলে আমিন, সবাই বলে আমিন। মুসলমান এই সৌদি আরবও গেছি, সৌদি আরব আমরা মনে করি সৌদি আরবওয়ালারা আরবিতে কথা কয়, তাহলে তো ওরা কোরআন শরীফের সবাই হাফেজ। আজান যা দেয় সৌদির পাবলিকই, তা আমাকে দেশে আমাকে বাঙালি পাবলিকই সইতো খারাপ, আজান দিতেই দিচ্ছে পায় না, আজানও অশুদ্ধ। সেই মধ্যপ্রাচ্য থেকে আসছে, তাদের প্রত্যেকের কোরআন দরকার ছিল, তাদের প্রত্যেকের কোরআন জানা দরকার ছিল। সৌদি আরবে যাইয়া আমার বাংলাদেশের ছেলেরা মক্কায় যাইয়া হেরেম শরীফের ভিতরে 1 নম্বর হয়ে আসে। আজও পর্যন্ত সৌদি আরবের ছেলেরা কোরআন প্রতিযোগিতায় 1 নম্বর হতে পারে না। বাঙালিরা অন্যান্য দেশের 1 নম্বর হয়ে যায়। ও দোস্ত, টাকা পয়সা বিলাসিতায় কত দূর গেছে আল্লাহ জানে। আল্লাহ পাক কোন কারণে মাইর খায়। এবার আমরা দোয়া করি, আল্লাহ মাইর খাইতে খাইতে পিঠে বেড়া ঠেকে গেছে, দেওয়ালে পিঠ থেকে গেছে, আর মায়ের খাওয়াইও না। এবছর তোমার বাইতুল মুকাদ্দাসের সম্মানে ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমানদেরকে আল্লাহ তুমি বিজয় নসিব করো, জোরে বলেন আমিন। আল্লাহ পাক মানব জাতির হিদায়াতের জন্য শুরু থেকে আসমানি কিতাব দেশে বিলাং ছাড়িয়ে দেয় নেই। তোমরা যার যার কায়দায় ইবাদত বন্দেগী করে আল্লাহরে খুশি করো, আল্লাহ তাআলা এভাবে বলে নাই। কথা কন। সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে দিয়ে দুনিয়া শুরু হয়েছে, মানব জাতির সূচনা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানি কিতাব দিয়েছিলেন সহিফা। এরপরে আসছেন শীস আলাইহিস সালাম, তাকেও দিয়েছে সহিফা। ইদ্রিস আলাইহিস সালামকে দিয়েছে সহিফা। মাঝে 2 জন নবী গেছে, তাদেরকে দেন নাই। নূহ আলাইহিস সালামকে দিয়েছেন কিতাব। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন কিতাব। এরপরে মুসা আলাইহিস সালামকে দিয়েছে কিতাব। এরপরে দাউদ আলাইহিস সালামকে দিয়েছে কিতাব। এরপরে হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়েছে কিতাব। আখেরি কিতাব আমাদের জন্য আল্লাহ পাক কোরআনে কারীম দান করেছে, কোন সুবহানাল্লাহ। এত কিতাব না দিয়ে শুধু কোরআন শরীফে প্রথম আদম আলাইহিস সালামকে কাছে দিয়ে দিলি, এক কিয়ামত পর্যন্ত চলতে থাকবে এক কোরআন শরীফ। এটাই সহজ হতে, এত কিতাবের দরকার কি? আল্লাহ কয় যে জামানার ছাত্র যেমন সেই জামানার বই তেমন। ক্লাস 1 এর ছাত্র যদি এম এর বই দেয় পারবে নাকি? আবার এম এর ক্লাসে যদি 1 ক্লাসের বই দেয় তাকে তৃপ্তি হবে নাকি? আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম ক্লাস 1 এর ছাত্র, তাদেরকে আল্লাহ তাআলা সেই জামানায় ওই রকম নরম বই দিছে। নূহ আলাইহিস সালামের সময় আইসা ছাত্ররা ক্লাস 5 থেকে 6 এ উঠছে, আল্লাহ তাআলা তাদেরকে আরেকটু শক্ত কিতাব দিয়েছে। নূহ আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় আইসা ছাত্রের কোয়ালিটি, ছাত্র কেমন ছাত্র, ছাত্র নমরুদের মতো বিশ্ববিখ্যাত বেয়াদব সে হইছে ছাত্র, তারে নূহ আলাইহিস সালামের কিতাবে তৃপ্তি হবে না। আল্লাহ তাআলা উস্তাদ দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, আর কিতাব দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের কিতাব। পড়তে তালে রয়েছে, আস্তে আস্তে ছাত্রের কোয়ালিটি আরো বেড়ে গেছে। ছাত্র এবার হাই স্কুলের থেকে চলে গেছে কলেজে। ছাত্রর নাম ফিরাউন, কারুন, হামান। এই সাইজের ছাত্রদেরকে সোজা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের কিতাবে হবে না। উস্তাদও লাগবে সেরকম জাইদ্রিয়াল উস্তাদ, আর কিতাবও লাগবে সেই রকম। আল্লাহ তাআলা বনি ইসরাইলের জন্য কিতাব দিয়েছে 1000 পারা বিশিষ্ট 10 লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব তাওরাত। আর উস্তাদ দিয়েছে মুসা আলাইহিস সালামের তো মিজাজি উস্তাদ। ফিরাউনের বাড়ি বসবাস করছে, ফিরাউনের বাড়ি 30 বছর
30 বছর পরে যে যখন নবুয়তি ভাব আসছে ভিতরে, তখনও নবুয়তি উনি টের পায় নাই, আল্লাহ তখনও ঘোষণা দেয় নাই। কিন্তু হক আর বাতেল নবীরা ছোটবেলা থেকেই বোঝে। ফিরাউনের বাড়ির বাবরসি বনি ইসরায়েলের একটা ছেলেরে আক্রমণ করছে, মুসা আলাইহিস সালাম তার জালালি থাপ্পড়েরটা মারিয়ে দিছে, একে চড়ে শেষ। আল্লাহ হেফাজত করুক। সঠিকভাবে মাসালাগুলি জানিয়া আমরা শরীয়তের সব বিধান আমল করব। আর ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ হলো সবচাইতে বড় জিকির, নামাজ সবচাইতে বড় জিকির। ও দোস্ত, আজকে উলামায়ে কিরাম ডাক দিছে আপনাদেরকে আগামীকালকে মাগুরা। কে কে যাবেন ইনশাআল্লাহ? মাগুরায় কাল কে কে যাবেন? মাগুরায় কালকে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে বিক্ষোভ মিছিল হবে। কে কে যাবেন? ইমানদার আমরা এ জায়গা বসে আল্লাহ বিল্লাহ করবো, সুবহানাল্লাহ পড়বো, শুধু একটু মাগুরা জাতি পারবো না। আর ইসরায়েলে যাইতে করলে কে কে রাজি আছেন দেখি? ইসরায়েল জাতি হবে। প্রধানমন্ত্রী বিমান ফ্রি করে দিচ্ছে, কেরা কেরা রেডি? এবার কেউ কেউ জাতি পারে যে যুদ্ধ হরি না হরি বিমানে তো উঠে আসি। আস্তাগফিরুল্লাহ, আমার গোপালগঞ্জেও কালকে বিক্ষোভ ইনশাল্লাহ। আমি জুমার নামাজের পর আমি যাব। আমি গোপালগঞ্জ উলামা পরিষদের সভাপতি। আমরা আহ্বান করছি, মাগুরা যাবেন, জেহাদে শরীক হবেন, তাদের জন্য দোয়া করবেন। এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমরা 5 ওয়াক্ত নামাজের পরে ফিলিস্তিন বিজয়ের আগ পর্যন্ত নিয়মিত আমরা নামাজের পরে দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? দোয়া তো করতে পারবেন ইনশাআল্লাহ। এতদিন নিজেদের জন্য দোয়া করছি, এখন থেকে আমরা ফিলিস্তিনে মুসলমানদের জয়ের আগ পর্যন্ত দোয়া করব। আর এই উলামায়ে কিরাম আছে বিদায় এখন আপনাদেরকে ডাকতেছি, এ থাকবে না তো ডাক বন্ধ হয়ে যাবে। আর এই উলামায়ে কিরাম প্রোটেকশন হয় মাদ্রাসা থেকে, কাজেই আমরা সর্বহালাতে সমালোচনার মুখ বন্ধ রাখবো। এদিক থেকে আমি মাঝে মাঝে বলি, আমার মাদ্রাসায় যে খবর নেন, আমি এই জায়গায় থাকলাম, আপনি ফোনও করতে পারেন, আমার অফিসিয়াল নাম্বার দিয়ে দিচ্ছি। আমার অফিস করেন যিনি মাওলানা আব্দুল করিম সাহেবের কাছে, যে আমাদের নাসির সাহেব মাদ্রাসায় কি দেয় আর কি নেয় একটু জিজ্ঞেস করতে পারবেন। আমি 2019 সালের থেকে আমার মাদ্রাসার প্রিন্সিপাল, আমার বেতন 30,000 টাকা, 30 পয়সা আজও নিতে পারি নেই। আর 19 সালের থেকে এই পর্যন্ত প্রায় 50 লক্ষ টাকা আমি মাদ্রাসায় দিছি। 50 লক্ষ টাকা, 1 পয়সা তো নেই। আজকে দুপুরবেলা মেহমানের সাথে চাইলে খানা খাইছি, সুযোগ পাইনি, আগামীকাল যে 500 টাকা দিয়ে রসিদ কেটে দেবো। আমি মাদ্রাসার খাইও না, বেতন করিও নেই না। এরপরও সারা দেশে আমার এলাকার মধ্যে আছে বহুজন কয়, উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ, কোটি কোটি টাকা আসে মাদ্রাসার নামে, আমাকেও কিছু দেয় আর ফিরাই খাই ফেলে। না দিলি মাদ্রাসা এত সুন্দর হলো কিরে দেয়, উনি বুঝি বেড়াবে আল্লাহর কাছে, আমরা তো পাচ্ছি মাদ্রাসা, এই বলে আবার সান্ত্বনাও নেয়। ইন্না বাযাজ জান্নাহ ইসমুন, কুধারণা করবেন কবিরা গুনাহ হবে। কুধারণা কবিরা গুনাহ। মাঝে মাঝে একটা উদাহরণ বলি, 2 ফকির মহিলা ভিক্ষে করতেছে, যৌথ ভিক্ষে করে পয়সা পাইছে 5 পাই, কথা কেন না, পয়সা পাইছে 5 পাই। এখন 5 পাই তো আর ভাগ করা যায় না। বৈশে সন্ধ্যের সময় ঝগড়া লাগছে, একজন কাপা আজকে আমি নে তুই কাল নিস, কয় তুমি 5 পাই নিলি 3 দিন আসবা না, তোমারে চিনি, হয় আমারে দাও নয় ভাগ করে দাও। এই 5 পাই ভাগ করবে কি রে? এর মধ্যে 2 পুলিশ আইছে, পুলিশ এসে কয় চাচি সন্ধ্যে হয়ে গেছে, এখন আপনি এসে কাকা বাড়ি যান। বাবা 5 পাই ভাগ করতে পারতেছি না, এই জন্য বাড়ি যেতে পারতেছি না। আর তোমরা প্রশাসনের লোক, তা একটু ভাগ করে দাও, একটু বাড়ি যাই। কারণ পুলিশ হোক আর আইজি হোক 5 পাই ভাগ করতে পারবে না। কারণ পুলিশ মহা বিপদে পড়ে গেছে, বিপদ থেকে বাঁচার জন্য পকেটের আর 5 পাই বেরোইয়া কয় যে ওই 5 পাই 1 চাচি নাও, আর এই 5 পাই আর 1 চাচি নাও। 2 চাচিরে 2 5 পাই দিয়েছে, সমাধান হয়ে গেছে, যাও বাড়ি যাও। কয় যাও তোমরা যাও, আমরা যাই, একটু শোকর আদায় করে যাই। ঝামেলা যেহেতু মেটছে, একটু শোকর আদায় করতে হবে। পুলিশ 2 জনের বিদায় দিয়ে এক মহিলা বলতেছে, সারা দেশে পুলিশকে নামে বদনাম, খালি ঘুষ খায় ঘুষ খায় ঘুষ খায়। দেখছিস আজকে পুলিশ কত ভালো। এই পুলিশটা আসলে 2 জন বাড়ি যেতে পারতাম, এই পয়সাও ভাগ করতে পারতাম না, বাড়িও যেতে পারতাম না, শোকর আদায়। আর এক মহিলা কয় তোর বাদ দে পুলিশের প্রশংসা, এর মধ্যে 2-5 টাকা না খাইয়ে ছাড়ছে নাকি? এর মধ্যে 2-5 টাকা না খাইয়ে, পয়সা কত? 5 পাই, পকেটের তো দেশে 5 পাই, তার মধ্যে তো 2-5 টাকা না খাইয়ে ছাড়ি নেই। এর নাম জাতে পুলিশ। এইরকম বদনাম আজও রয়েছে পুলিশের উপরে। বহুত পুলিশ জানি একটা পয়সাও খায় না, তাহাজ্জুদ ছাড়ে না আল্লাহর রহমতে। আমার ভক্ত পুলিশ বহুত আছে, বহুত পুলিশ। এরকম টাকা যদি হাতে আসে, ওই টাকা খায় না। কিছু একটা ফাংশন আছে সরকারি ভাবে, কিছু কিছু দুই পাতা থাকে, ওর মধ্যে কিছু পয়সা না করিয়েও ঢোকে, সে পয়সা পুলিশই খায় না। এরকম পুলিশ আমি জানি, ও পয়সাগুলো সোয়াবেন নিয়ে ছাড়া গরিব গরিব মিসকিন মাদ্রাসা মসজিদে দিয়ে দেয়, এরকম কাজ করে আমি জানি। আবার তারপরে গোটা পুলিশ গোষ্ঠী শুদ্ধ বদনাম, 2-5টা না খাইয়ে ছাড়ি নেই, পয়সা আলো 5 পাই।
নিজের জায়গা জমি লিখে দিয়া ঘর বাড়ি দিয়া বেতন করি খাবো না, এরপরও কয় আরে আছে ইনকাম আছে। এই কুমন্তব্য করে মন্তব্য করে মুসলমান পিছিয়ে পড়ে গেছি সব আমরা কুমন্তব্য করে। দেখেন কাফেররা কি সুন্দর জোট, কেউ রে কেউ সমালোচনা করে না। হিন্দুদের মধ্যে কি জোট, কেউ রে কেউ সমালোচনা করে না। তাদের মন্দির গির্জা প্যাগোডা যা যা আছে সব সুন্দরভাবে চালাই যাচ্ছে। আমাদের মসজিদ মাদ্রাসা করতে গেলে দুনিয়ার গ্যাঞ্জাম গ্যাঞ্জাম। আমাদের 4 জায়গা, মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে ঈদগাহ আর গোরস্থান, ঠিক না? ওকে সাথে গ্যাঞ্জাম। এইবার কমিটিতে কে কে কমক কমক বাদ দেও, মসজিদে যাবো না, আর টিন কিনে নেয় বাস কাট মসজিদে হেনে হবে। আমার জায়গা ছাড়িয়ে দিছি। মুসল্লির কিসির অভাব? আমার মাইয়েই তো 7টা, মুসল্লির অভাব নেই, ওনার মাইয়েই 7টা। পয়লা বিটা বিটি একসাথে গেছে, পরের মসজিদে কেউ নেই, ছাগলে শুয়ে শুয়ে খালি নেজ নাড়ায় আর পায়ের বড়ি বেলায়। হয়ে গেল মসজিদ একটা। মাদ্রাসা, এ মাদ্রাসা আমি হুজুরে মাইরে খাই, বাদ দে মাদ্রাসা বন্ধ করে দে, হুজুরকে দেবো না। ঈদগাহ গ্যাঞ্জাম লেগে গেছে, বানা আমাকে বাড়ির দ্বারা ঈদগাহ বানা, ওকে ঈদগাহ যাবো না। যত গ্যাঞ্জাম এই 4 জন। 4 নম্বর কবরস্থান, ওকে কবরস্থানে লাশ মাটি দেওয়া যাবে না। বাইসে থাকতে গ্যাঞ্জাম হচ্ছে, লাশে লাশে গ্যাঞ্জাম বাঁধতে পারে, মাটির তলে যে মারামারি লাগানো। ওই জন্য লাশে লাশে গ্যাঞ্জাম হবে, টেনশন বেরিয়ে গেছে। যত ঝামেলা এই জায়গা। আট নিয়ে গ্যাঞ্জাম, সেই আটে 2 দল হাট করে। বাজার নিয়ে গ্যাঞ্জাম, 2 দল সেই বাজারে বাজার করে। স্কুল নিয়ে গ্যাঞ্জাম, 2 দলের ছেলে মেয়ে সে জায়গায় লেখাপড়া করে। রাস্তার উপরে মারামারি, একদল কোনোদিন কইল না যে ওদের সাথে এই রাস্তায় মারামারি হয়েছে, ওরা এই রাস্তায় দিয়ে হাঁটে, আমরা রাস্তায় দিয়ে হাঁটবো না, আমরা খালের মধ্যে দিয়ে হাঁটবো, এ বলে কেউ রাস্তা ছাড়ে না। কিন্তু মসজিদ মাদ্রাসা ঈদগাহ গোরস্থান এইগুলো সব শয়তানের চাইল, কথা কোন ঠিক না? শয়তানের কপালে লাথি মাইরে জুতো মাইরে আমরা এই 4 প্রতিষ্ঠানে ঐক্য হয়ে থাকতে পারবো না ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। মুসলমান যদি এখনো সংগঠিত হয় তাহলে এদের নারায়ে তাকবীরের ধ্বনিতে কাফেরের অন্ডকোষ খসে পড়ে যাবে, ওই স্টপ করে মরে যাবে। শুধু মুসলমানের নারায়ে তাকবীরের ধ্বনি শুনিয়ে দুঃখের বিষয় হলো আমরা 3 মৌলবী 13 দল, 3 মুসলমানের 13 দল, আমরা কেউ কেউ সাথে মিশতে পারি না। এগুলো সব ফিতনা বাঁধায় রাখে শয়তান। শয়তানকে আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের হাত থেকে আল্লাহ বাঁচাক, জোরে বলেন আমিন। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। আমি কালেকশন পারিও না, কিছু কইও না, কালেকশনের আর ফাইনাল হয়ে গেছে, এখন কালেকশনের কথা বলা যাবে না। এখন হবে দোয়া, শুধুমাত্র সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস আর সূরা দোয়া ইউনুস পড়ব কয়েকবার।